তাবলিগ জামাত নিয়ে, তাবলিগ জামাতের বিতর্ক নিয়ে হযরত উলামা ইকরাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ অনেক কথা বলেছেন। আমি খুব লম্বা কথা বলবো না, ছোট্ট করে একটা কথা বলছি, আপনি যদি কষ্ট না হয়। বেশি কষ্ট হচ্ছে ভাই? সংক্ষেপে একটা কথা বলি। মাওলানা সাদ কান্দলাবি হাদাহুল্লাহ, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আমরা এখনো তার কল্যাণকামী, এখনো তার হেদায়েত চাই। আমরা চাই তিনি আবার সংশোধনে চলে আসুন, ফিতনা দূর হয়ে যাক, আধার কেটে যাক, আলো উদ্ভাসিত হোক, এটা আমরা চাই। চাই না ভাই? আমরা চাই। আমার প্রশ্ন হচ্ছে, উলামা ইকরাম ইতোপূর্বে আপনাদের সামনে অনেক ওয়াজাহাত করেছেন, সাদ কান্দলাবির প্রতি উলামারা এত নারাজ কেন? কে হকের উপর আছে, কে না হকের উপর আছে, নিশ্চয়ই সেই সিদ্ধান্ত তো উলামারাই দেবেন। কথা বলেন ভাই, উলামারা দেবেন। কেন? ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালফিন উদুল ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাআবিলাল জাহিলিন। যদি কোরআন সুন্নাহর কেউ ভুল ব্যাখ্যা করে, প্রতিবাদ করবে হক্কানি উলামা ইকরাম। যদি কে মিথ্যা কথা বলে, সেটা প্রতিবাদ জানাবে হক্কানি উলামা ইকরাম। কথা বলতে হবে, ঠিক কিনা? কারণ কোরআন সুন্নাহ এমন একটা আমানত, এটাকে রক্ষা করবে একদল নির্ভীক, মুতাদিল, ভারসাম্যপূর্ণ, ইনসাফগার উলামারা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। উলামা ইকরাম যখন দেখলেন যে তিনি বক্তব্যের মধ্যে এমন কিছু কথাবার্তা বলেন যেগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিরোধী। কি কি আকীদা বিরোধী কথা বলেছেন, এটা অনেক লম্বা কথা, ইতোপূর্বে আপনাদেরকে আমরা অনেক বলেছি, আজকে এগুলো আমরা বলবো না। শুধু আপনারা সাধারণ মানুষ যুক্তি তর্কের খাতিরে ছোট্ট একটা মূলনীতি মনে রাখেন। আচ্ছা, আপনারা বলেন, ওরা বলে আমরা হকের উপর আছি, উলামাদের পক্ষের লোকেরা বলে আমরা হকের উপর আছি। আপনি সাধারণ মানুষ, আপনি কেমনে বুঝবেন? একটু খালি সহজে বোঝেন আপনারা। মাওলানা সাদ কান্দলাবি যদি হকের উপর থেকেই থাকতেন, ধরে নিলাম আলেমরা তার ব্যাপারে যা বলেছে তাদের ভাষায় যে উলামা ইকরাম ভুল ব্যাখ্যা করেছেন, এক সেকেন্ডের জন্য মানলাম যে উলামা ইকরাম ভুল ব্যাখ্যা করেছেন। কিন্তু তিনি যখন দেখলেন যে আমার কারণে গোটা পৃথিবীর একটি পবিত্র জামাত টুকরা টুকরা হয়ে যাচ্ছে, আমার নেতৃত্বকে টিকায় রাখার জন্য আমার উস্তাদরা আমাকে ছেড়ে চলে গেল, আমার কারণে বাংলাদেশে মানুষ খুন হচ্ছে, 2018 সালে খুন হয়ে গেল, আমি যাবো না না যাবো এটা তো বড় ব্যাপার না, দিন টিকে থাক, উলামারা এক হয়ে থাক, তাবলিগ জামাত এক হয়ে থাক, এই চিন্তা যদি তার নিজের মাথায় না থাকে, করিমের মাথায় করতে আসবে? কথা বলেন। তিনি যদি হকের উপরে থাকতেন, তিনি বলতেন যে ভাই আমি মাফ চাই, আমি দ্বন্দ্ব চাই না, বিদ্বন্দ্ব চাই না, আমার আমিরত্ব নিয়েই তো এত সমস্যা, আমি এই নেতৃত্ব চাই না যে নেতৃত্বের কারণে মানুষ খুন হয়। তিনি যদি চান 1 মিনিটের মধ্যে এই দ্বন্দ্ব পৃথিবী থেকে মিটাই দেওয়া সম্ভব। ঠিক কিনা বলেন? কিন্তু বলেন 2018 সালে তারা ছাত্রদের উপর ইজতেমা ময়দানে হামলা করে মানুষ খুন করলেন, 24 সালেও এরা তা মানুষ খুন করলেন। এই পর্যন্ত সাদ সাহেবের এই ব্যাপারে কোনো বক্তব্য আছে? আরো জোরে বলেন। আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, সত্য দেখে চুপ থাকে এটা হলো বোবা শয়তান। তার কানে কি আওয়াজ যায় নাই বাংলাদেশে মানুষ খুন হয়েছে? একটু জোরে বলেন ভাই। নীরব থাকলেন কিভাবে? উনি কেন প্রতিবাদ জানালেন না যে মানুষ হত্যা করা অপরাধ? প্রিয় তাবলিগ জামাতের ভাইরা, আপনাদের প্রতি আমাদের কোনো বিরোধ নাই, আপনারা দিনের পর থাকবেন, আমরাই তো আপনাদেরকে ডাকি, আমরাই আপনাদেরকে এসকাল করে চিল্লায় পাঠিয়েছি। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমরাই তো আপনাদেরকে পাঠাই। আপনাদের বিরুদ্ধে কোনো বাতিল ষড়যন্ত্র করলে, মাসআলা নিয়ে বিরোধ করলে, আপনাদেরকে কেউ বেদাতি বললে, সেই প্রটেস্ট তো আমরাই করেছি। ঠিক কিনা বলেন? আজকে তাহলে আপনাদের পক্ষ হয়ে আমরা এত বড় হিতাকাঙ্ক্ষী। আপনারা আলেমদের বিরুদ্ধে কলম ধরেছেন, আলেমদের বিরুদ্ধে আপনারা লাঠি ধরেছেন, এমনকি আলেমদের বিরুদ্ধে আপনারা ছুরি পর্যন্ত ধরলেন। আপনি যদি আল্লাহর জন্য কাজ করে থাকেন, তা আল্লাহর জন্য কেউ হারাম কাজ করতে পারে? আর চিল্লাই বলেন। 10 বছর 20 বছর চিল্লা দিয়া কে আপনি এই সবক পেলেন যে আলেমকে পিটায় মারবেন? 10 বছর 20 বছর তাবলিগের শিক্ষা কি এটা আপনার সাত আমির দিয়েছে যে আপনি মানুষদেরকে ছুরি দিয়া জবাই করবেন? তাহলে এই শিক্ষা আপনাকে কে দিয়েছে? এর দ্বারা আপনার এই কর্মকাণ্ড প্রমাণ করে আপনি হক থেকে অনেক দূরে সরে গেছেন। আপনি আর তাবলিগের সাথী নন, আপনার সন্ত্রাসী গুন্ডা বাহিনী। প্রিয় ভাইরা, আপনারা হকপন্থী তাবলিগের সাথে থাকেন, আমরা আপনাদেরকে সাপোর্ট দেব, কিন্তু কোন খুনি, কোন গুন্ডা, কোন মাস্তানের সাথে কোন তাবলিগওয়ালা সম্পর্ক থাকতে পারে না। রাজি আছেন কিনা? দুহাত দেখতে চাচ্ছি। এই কথাগুলো মনে থাকবে ভাই ইনশাআল্লাহ? যদি বলে মনে থাকবে। আরেকটা কথা বলি, এই পর্যন্ত যত হামলা, যত আক্রমণ হয়েছে, আলেমদের পক্ষের লোকেরা করেছে নাকি সাতসামের পক্ষের লোকেরা করেছে? 18 সালে হামলা কারা করলো? 24 সালে হামলা কারা করলো?
আলেমরা করেছে? আলেমদের সংখ্যায় কম না বেশি? বেশি হওয়ার পর তারা শক্তির বড়াই করেন নাই, অহংবোধ করেন নাই, ক্ষমতা দেখান নাই, অস্ত্র তারা ধারণ করেন নাই, ঠিক কিনা বলেন? এর দ্বারা প্রমাণ হয় তারা হকের উপর আছে। তারা হারামে হাত দেন নাই, যারা হারামে হাত দিয়েছে তারা হক থেকে বিচ্যুত হয়ে গেছে। এর থেকে বড় লম্বা তাফসীর আপনাদের সামনে উপস্থাপন করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আলেমদের পরামর্শ নিয়ে চলবেন, জীবন ধন্য হবে ইনশাআল্লাহ। আলেমদের সাথে মহব্বত রাখবেন তো? কোনো বিরোধ রাখবেন? আলেমদেরকে অন্তর থেকে ঘৃণা করবেন নাকি না ভালোবাসবেন? হাত তোলেন। ভালোবাসার বড় প্রমাণ হচ্ছে নিজের ঘরে ঘরে আলেম বানাবার স্বপ্ন দেখবেন। বলেন ইনশাআল্লাহ। নিজের একটা ছেলেকে একটা মেয়েকে হাফেজে কোরআন বানাবেন, আলেমে দ্বীন বানাবেন, দাঈ ইলাল্লাহ বানাবেন। বলেন ইনশাআল্লাহ। হাত নামান। আপনাদের জন্য একটা সুসংবাদ দিচ্ছি, আপনারা তো আমাকে বুটবাজারের কেন্দ্রীয় মসজিদের খতিব হিসেবে জানেন। এখানে আমার অনেক মুসল্লি আছেন। গাজীপুরে এক সময় আমাকে ভাড়া বাসাতেও লোকেরা থাকতে দিতে চায় নাই, আমি নাকি উস্কানিমূলক কথাবার্তা বলি ইত্যাদি।